সালাতের সাথে সাথে আমি কি কি ইবাদত করি। অর্থাৎ জাস্ট এক্সাম্পল, এশার সালাত আদায় করলাম, দেন আমি কি ইবাদত করি। ইবাদতের মধ্যে তসবিহ, জিকির এন্ড দুরূদ শরীফ। তসবিহের মধ্যে অর্থাৎ আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। দেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেন আসবুনাল্লাহ 100 বার। দেন আমি দরুদ শরীফ পড়ি, অর্থাৎ 100 বার দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেন আমি আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়ি। আস্তাগফিরুল্লাহ ইল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ এই ইবাদতগুলো আমি সালাতের সাথে সাথে করি। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করি এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি। এবং দোয়ার মধ্যে আমি কোন দোয়াটি সবচেয়ে বেশি অর্থাৎ বেশি বেশি পড়ি। একদা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কোন দোয়াটি সবচেয়ে বেশি বেশি পড়ব এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়াটি ব্যবহার করব এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ অর্জন করব, কোন দোয়াটি পড়ব সবচেয়ে বেশি ভালো হবে আমার জন্য। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। তাই আমি যখন সালাত আদায় করি, আদায়ের বাদে আমি যখন দোয়া করি, তখন জাস্ট আমি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এই দোয়াটি বেশি বেশি পড়ি। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর সাক্ষাৎ অর্জনে অর্থাৎ আল্লাহর সাক্ষাতে অর্জন করার জন্য অর্থাৎ আমি এই দোয়াটি বেশি বেশি পড়ি। মহান আল্লাহ তাআলা জানি না কার কি ইবাদত কবুল করবেন। আপনি যদি সর্বদা সব সময় যে কোনো ইবাদত অর্থাৎ আপনি আমল করতে পারেন, অর্থাৎ যে আমলটি বেশি বেশি করবেন আপনার কাছে ভালো লাগবে এবং এই আমলের জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম।